যে নতুন বাড়িটি করেছি সেটি বানিয়েছি, দেখুন কেমন কেমন হয়েছে। প্রবেশ করে দেখি, বাহ, সুন্দর হয়েছে। যাই হোক, এবার প্রথম থেকে কিভাবে বাড়িটি তৈরি করলাম চলুন দেখা যাক। প্রথমে কিছু গাছের ডাল কেটে নিলাম, এরপর সাইজ মতো গাছ কেটে নিয়ে নিয়েছি। এবার গর্তগুলো খুঁড়ব, অলরেডি খোঁড়া শুরু করে দিয়েছি। চারপাশে 4টা খুঁটি গাড়বো। হুম, 3টা হয়ে গেছে, আরেকটা খুঁটি গাড়বো। এক পাশে চালের, এটাকে রোয়া বলে, সেটাকে লাগিয়ে দিলাম। আর বলে রাখি, পেগ দিয়ে আমি উপরে ডোয়াগুলো জয়েন করব। 4টা খুঁটি হয়ে গেছে, উপরে এখন চালটা মাপ মতো কেটে নেব। টানাগুলো বসিয়ে দেবো উপরের, যেটাকে বলে স্বর। এই স্বরগুলো লাগিয়ে নিচ্ছি, দেখুন কেমন হয়। পেগ দিয়ে মেরে নিলাম, বাস। আর সর্বপ্রথম বন্ধুরা, আমি বলে রাখি আপনাদেরকে যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার অবশ্যই করবেন। সর্বপ্রথম সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাবস্ক্রাইবে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের লাইক শেয়ার গুলো পেলে নতুন নতুন ভিডিও করতে আমরা আগ্রহী হব। এবার চুলাটা বানানোর জন্য কিছু মাটি ভিজিয়ে নিলাম, বল করে নিচ্ছি। এই বল দিয়ে, ওই কাঠের টুকরো দিয়ে চুলাটাকে বানিয়ে নেব। একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এই চুলাটা বানানোর এই জন্যই দরকার, কারণ রান্না করতে হবে, প্লাস ঘরটাকে উষ্ণতায় ভরে নিতে হবে। চুলাটা যদি আগুন যেখানে ধরাবো, ঘরটাকে গরম করে রাখবে। কারণ এখানের ওয়েদার খুব, তাপমাত্রা খুব নিম্নমানে থাকে, যে প্রচণ্ড ঠান্ডা থাকে। সেজন্য চুলাটা বানিয়ে নিচ্ছি। চুলা আমার বানানো শেষ। এবার সাইডের বেড়াগুলো লাগাবো, সেজন্য মাপ নিয়ে নিলাম। মাপ মতো কেটে নিচ্ছি কিছু ডাল। দেখতে থাকুন কীভাবে বানাই। এবার সাইডের বেড়াটা বানাবো। দু সাইড বেড়া বানানো শেষ। এবার উপরে চালটা তৈরি করব। লম্বা লম্বি আড়াআড়ি বেঁধে দাঁড়িয়ে করে দিব চালার জন্য। আসলে চালটা এইভাবে হবে না, আমি আগে কাঠগুলো বসে নিচ্ছি। এরপরে কিন্তু আরও কিছু দিতে হবে, যেন ভিতরে পানি প্রবেশ করতে না পারে। তো আমি উপরে, চালের উপরে একটা জানলা তৈরি করব, যেটা লেগুনা অনেক কারের মধ্যে থাকে, দামি দামি কারগুলোর মধ্যে থাকে। উপরে দাঁড় হওয়ার জন্য, বাইরের দৃশ্য দেখার জন্য ঠিক তেমন একটা জানলা তৈরি করব। ওটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি এখনও মনে পড়তেছে না। এই জানলা আমার তৈরি হয়ে গেল, জানলাটা বসিয়ে দিলাম। এই দেখেন কেমন লাগলো। এখন আশপাশটা আমি ভরিয়ে দেব। হয়ে গেল চাল। এরপরে আমি কিছু লতাপাতা নিয়ে আসবো কেটে। সাইডের এই পাশে বেড়া আমার কমপ্লিট। এখন দরজার জন্য ছেড়ে দিলাম। সর্বপ্রথম এই লতাপাতা কেটে নেব। আগে উপরে চালের ব্যবস্থা করব, যেন বৃষ্টি এলে পানি প্রবেশ করতে না পারে। এগুলো উপরে বিছিয়ে দেব সুন্দর করে, যেন ভিতরে
বসবাসযোগ্য হয় সেজন্য। এরপর কিছু মাটি উঠিয়ে দেবো, মাটিগুলো দিয়ে এই লতা পাতাগুলোকে ঢেকে দেবো। ঢাকানো আমার শেষ মাটি দিয়ে। যদি এই মুহূর্তে বৃষ্টি হতো আসলে আমার ঘরটা বানানো সম্ভব হতো না। যাক, আজকে ওয়েদারটা একটু ভালো ছিল তাই বানিয়ে নিলাম। এবার কিছু ঘাস সহ মাটির চাপা কেটে নেব। এই মাটির চাপাগুলো কি কি করব এবার দেখতে পাবেন। ওই চালের উপরে সব একটা একটা করে বসিয়ে দেব, যেন বৃষ্টি এলে বৃষ্টির বাপও ভিতরে না ঢুকতে পারে। দেখলেন তো চাপাগুলো কী করলাম, ঘাস সহ চাপা কেটে নিয়ে উপর দিয়ে মাটিতে বসাই দিন। সেখানে ঘাসটাও জিন্দা থাকবে, ঘাসটা মরবে না। সর্বপ্রথম এবার ঘরে ঢোকার প্রবেশের যে রাস্তাটা, এটা সুন্দরভাবে সাইজ করে কেটে নেব এবং সুন্দর ভিতরে যাওয়ার একটা রাস্তা তৈরি করে নেব। তারপরে এরপরে আরও কাজ আছে। কিছু কাঠের গুঁড়ি কেটে নিয়ে গোল গোল করে আমাকে সেখানে রাস্তার জন্য বসাইতে হবে, যেখানে পা দিয়ে যাব, নাহলে কাদা সহ ঘরে যেতে হবে। এবার দরজাটার মাপ নিয়ে নেব। হ্যাঁ, দৈর্ঘ্যপ্রস্থ মাপ হয়ে গেল। এবার দরজাটা বানিয়ে নিয়ে আসবো। দরজা বানানো শেষ, এবার দরজাটা সেট করব। আসলে সব তো একাই আমাকে করতে হচ্ছে, তাই অনেকটা দেরি হচ্ছে, লং হলো ভিডিওটা। যদিও লং হয় তবে পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম। দরজা হয়ে গেছে। এই উপরে জানলা দিয়ে আমি এখন চতুর্পাশটা দেখব। কি সুন্দর সিনারি, খুব ভালো লাগলো। তবে আপনাদের কেমন লাগলো জানাবেন। এবার চুলাটাকে প্রথমে জানিয়ে দেব, কারণ ঘরটা উষ্ণতার দরকার আছে, প্লাস এই চুলায় রান্না করতে হবে। চুলা জ্বালিয়ে দিচ্ছি, সুন্দরভাবে ধোঁয়া উপরে চলে যাচ্ছে। এবার এই কাঠের তক্তাগুলো দিয়ে আমাকে বিছানা তৈরি করতে হবে। এই বিছানার তক্তা বসিয়ে দিলাম। বিছানা হয়ে গেল। এবার আমার ব্যাগে কিছু কম্বল নিয়ে এসেছি, যেটা বিছিয়ে দেব বিছানাটার জন্য, সুন্দর চাদর হিসেবে ব্যবহার করব। খুব সুন্দর হয়ে গেল। দোস্তরা, কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।